হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো, আমি আজকে দুধের সর জমাচ্ছি। অনেক দিন থেকে জমাচ্ছি, প্রায় 1 মাস ধরে জমাচ্ছি। তো জমিয়ে জমিয়ে দেখো এক ভর্তি হয়ে গেল। মিষ্টির ডাব্বাগুলো দিয়ে এক ডাব্বা, 2টা ডাব্বা ভর্তি হয়ে গেছে। 1 মাস ধরে জমিয়ে রেখেছি। তো আজকে ভাবছি এটা ঘি বানাবো। তো চলো, তোমরা কীভাবে বানাও আমি জানি না, আমি কিন্তু এভাবে বানাই। তো দেখো আমি কীভাবে ঘি বানাচ্ছি। তো এবার আমি বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা গরম হবে। আর অনেক দিন থেকে জমাচ্ছি তাই শক্ত হয়ে গেছে। আস্তে আস্তে দলাগুলো আমি ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এখান থেকে ঘি বার হবে। আর বাড়ির ঘি খেতে এত টেস্টি, তোমরা যারা যারা বানাও তারাই জানতে পারবে। তো এই যে দেখো, বলতে বলতে কিন্তু এই যে দেখো একদম ঘি বের হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকটা ঘি বের হচ্ছে, এই যে দেখছো। তারপরে আমি এই পদ্ধতিতে ছাঁকনিতে নিয়ে সেঁকে নিচ্ছি ঘিটা। এভাবে বানিয়ে নিলাম। তো এই যে দেখো কতটা ঘি হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। আর একটা থেকে গেল, এটা আজকে বানাবো না, এটা অন্য দিন বানাবো। যেদিন আরও টাইম পাবো সেদিন বানাবো। আজকে একটু পুরো ব্যস্ত আছি, তাই আজকে আর বানাবো না। তো কতটা ঘি হলো তোমাদের আমি আবারও দেখাচ্ছি। তো এই যে দেখো, আর সেন্টটা যা হয়েছে না, খুবই টেস্টি। আর এই যে সোবড়াগুলো আছে এগুলো কিন্তু মুড়ি দিয়ে খেয়ে নেব। মুড়ি দিয়ে খেতে গেলে খুব টেস্ট। আর ঘিটা দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এটা ভাত দিয়েও ভালো লাগবে, আবার মুড়ি মাখা দিয়েও ভালো লাগবে। তো এই যে দেখো বয়ামে আমি ঢুকিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ প্রায় 100 গ্রামের মতো হয়ে গেছে। তো টাটা, দেখা হচ্ছে কালকে।